الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. الحمد لله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة أين المتقون اليوم أظلهم في ظل يوم لا ظل إلا রাওয়াহুল মুসলিম 2566 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা 2 রাকাত জুমার ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। আল্লাহ কবুল করেছেন। এই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম খেলাধুলা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে। আজকে আমরা দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। গত জুমা আলোচনা হয়েছিল সূরা আল ইমরানের 3 নম্বর সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। এটা হচ্ছে আল্লাহ তাআলার স্পষ্ট বাণী। 3 নম্বর সূরা আল ইমরানের 28 নম্বর। এখানে আল্লাহ মুমিনদেরকে তাগিদ করে বলছেন, বিশ্বাসীদেরকে অর্থাৎ আমাদেরকে, যে হে বিশ্বাসী গণেরা, তোমরা মুমিন ছাড়া কোন কাফিরদেরকে বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে, পার্টনার হিসাবে, নেতা হিসাবে, অভিভাবক হিসাবে তোমরা কি করিও না, গ্রহণ করিও না। যদি এমনটি করো, ওমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তাহলে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে। বলে বলি সুবহানাল্লাহ।
এখানে বন্ধু বলতে এখানে আল্লাহ তাআলা আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। এটার আমি ব্যাখ্যা হয়তো করেছিলাম এর আগে। আউলিয়া শব্দটি হচ্ছে বহু বচন, আর এক বচন হচ্ছে অলি। অলি মানে সঙ্গী, অলি মানে বন্ধু, অলি মানে নেতা, অলি মানে অভিভাবক, অলি মানে আপনার আমার মানে পরিচালক, পরিচালনা করবে আপনাকে আমাকে দিক নির্দেশ। এই শব্দটার অনেকগুলি অর্থ হয়। এখন দেখেন এখানে একটা যদি আমরা শব্দ মানে অর্থ গ্রহণ করি যে নেতা হিসাবে, সাধারণত যদি নেতা হিসাবে একজন কাফেরকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে সে যদিও আপনার অনেক কিছু উপকার করলেও সে ইসলামের দিক দিয়ে কিন্তু সে এরকম পদক্ষেপ গ্রহণ করবে না, ইসলামের দিক দিয়ে সে কিন্তু আগাবে না। যদিও আপনি তাকে বলেন বা অনুরোধ করেন, রিকোয়েস্ট করেন, যাই করেন না কেন, ইসলামের দিকে সে গুরুত্ব দিবে না। ইসলামের উপকার তার দ্বারা, একজন মুসলিম দ্বারা, একজন মুমিন দ্বারা যতটুকু হবে তার দ্বারা হবে না, তার দ্বারা সামান্যটুকু হবে না, এটা বলা যায়। এই ইসলামের উপকার হবে না বলেই কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা বলছে। এখানে বন্ধু বলতে অন্তরঙ্গ মিত্র। আমরা সাধারণত যেভাবে আমরা চলাফেরা করি, অনেক হিন্দু ভাই আছে, অনেক কাফের মানে বিভিন্ন ধর্মের অনুসারী আছে, তো যারা ইসলামকে গ্রহণ করে না, অ্যাকসেপ্ট করে না, তারাই তো কাফের, এটা কোরআনের ভাষা। আর এই জন্যই তো কাফেররা মুসলিম জাতির উপর এত ক্ষিপ্ত। আমরা কাফের বলি বলেই কিন্তু তারা রাগান্বিত, এই জন্য তারা দেখতে পারে না, বা তারা নিকৃষ্ট জাতি বলে থাকে মুসলিম জাতি। আল্লাহর কথা যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র ধর্ম। তোমাকে এত কিছু করলাম, এত কিছু দিলাম, ওই ব্যাখ্যা করতে গেলে অনেক কথা। আল্লাহর এখানে রাগ হচ্ছে যে এত কিছু দিলাম, এত কিছু করলাম, তারপরে তুমি আমার ধর্মটাকে উপেক্ষা করলা, তুমি গ্রহণ করলা না। এই জন্যই কিন্তু আল্লাহ ওদেরকে কাফের বলেছে। আর এই কাফের শব্দটা ওদের কাছে খুব মানে ভয়ঙ্কর, মানে খুব মানে ই করে, এটা মানে গ্রহণ করতে চায় না, খুব ঘৃণা করে। এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন, যে এই কথাটা বলছিলাম, যে আমরা সাধারণত যেভাবে চলি, সাধারণ আমাদের যে সম্পর্ক, এতে আমাদের ইসলামের ক্ষতি আমরা হতে দেব না, ঠিক কিনা? বা এতে আমাদের ইসলামের ক্ষতি হবে না, এই সম্পর্কের কথা আল্লাহ এখানে বলেন। এখানে এমন সম্পর্কের কথা বলেছেন যেই সম্পর্কের কারণে আপনি ইসলাম থেকেই দূরে সরে যাবেন, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, বা সে এমন কিছু আপনাকে বলছে, এমন কিছু রিকোয়েস্ট করছে, এত সম্পর্ক ঘনিষ্ঠতা যে আপনি ইসলাম সেটা কি বলছে আইডেন্টিফাই না করেই ইসলামের বিরুদ্ধে গেলেও আপনি তার কথা রক্ষার্থে, তার জবান রক্ষার্থে আপনি কি করছেন, সেটার প্রতি আপনি গুরুত্ব দিচ্ছেন। এইরকম সঙ্গী আল্লাহ তাআলা গ্রহণ করতে নিষেধ করেছে। এদেরকে কোনো দিক দিয়ে গ্রহণ করা যাবে না, এদেরকে সাপোর্টও করা যাবে না, এদের কোনো কিছু সাপোর্ট করা যাবে না। ভাইরা আমার, এখানে তো কাফেরের কথা বললেন। রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন এখানে দুইটি জাতির নাম উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টান এদেরকে তোমরা বন্ধুরূপ, অভিভাবক হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করো না। ওখানে আল্লাহ কাফিরদেরকে বললেন, এরাও কাফির, কিন্তু কাফিরদের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর কাফির, সবচেয়ে বেশি ইসলামের ক্ষতিকারী কাফির যারা, তারা হচ্ছে ইহুদি ও খ্রিস্টান। পৃথিবীতে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিশৃঙ্খলা ঘটায়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যেই জাতি, তারা হচ্ছে ইহুদি। পৃথিবীতে যদি নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে এই দুই জাতি, অথচ এই দুই জাতি আজকে কি গোটা পৃথিবীতে রাজ করছে, এই পৃথিবী পরিচালনা।
পৃথিবী পরিচালনার ভার আমরাই দিয়েছি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রকৃত পক্ষে মুমিনেরা ভাই ভাই। নিজের ভাই যেমন আরেকজন মুমিন ওই রকম ভাই। আমরা তো ভাই ভাইয়ের সাথে মিল থাকে না। এর পাঁচটা যদি ভাই থাকছে তো কারোর সাথে কারোর মিলই নেই। বড়টার সাথে যদি মাইকেল ছোটটার মিল আছে তো মাইকেলটা নাই, মাইকেলটার মিল থাকে ছোটটা, এরকম এক একজনের একটা রকম, সবাই সব রকম বুঝে। সবাই নেতা, বড় ভাইকেও কেউ সম্মান করে না, ওকে কেউ ভালোবাসতে চায় না, ইত্যাদি ইত্যাদি। আর অথচ আল্লাহ বলছেন কি যে মুমিনেরা ভাই ভাই। মুমিনেরা যদি ভাই ভাই করে গ্রহণ করতো তাহলে তো ওরা আজকে ক্ষমতা পেত না। কারণ মুসলিম জাতি 190 কোটি এই মুসলমানের সংখ্যা রয়েছে গোটা পৃথিবীতে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর তারা 14 গোষ্ঠী সব মিলে 200 কোটি, 210 সর্বোচ্চ বলছে। চিন্তা করেন, এত ওদের মানে কাছাকাছি চলে গেছে। মানে ইহুদি এবং খ্রিস্টান, সব জাতি এখানে ভুল বলছি, ইহুদি এবং খ্রিস্টান দুই জাতি। তাহলে দেখেন আমরা তো সংখ্যাতে কম নাই, বরঞ্চ আলাদা আলাদা যদি গোষ্ঠী করা হয় তাহলে আমরাই বেশি। অথচ আমাদের মিল না থাকার কারণে তারাই কি পরিচালনা করছে, তাদেরকেই আমরা কি অভিভাবক হিসেবে, নেতা হিসেবে আমরা গ্রহণ করি। আর এই জন্যই তারা ইসলামের এত ক্ষতি করতে পারছে। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম যে ইহুদি খ্রিস্টান এরাই হচ্ছে সবচেয়ে ইসলামের বড় শত্রু, অথচ এদেরকেই আমরা অভিভাবক, নেতা হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করি। এদেরকে আমরা পার্টনার ভাবি, এদেরকে আমরা সঙ্গী ভাবি, এদেরকে আমরা সাপোর্টার করি। আজকে যে খেলাধুলা হয়, আজ খেলাধুলা নিয়ে অনেক আমরা ব্যস্ত, অনেক এন্টারটেনমেন্ট করছি আমরা। এমনও কথা শোনা যাচ্ছে বা শুনছি, দেখছি যে ও জমি বিক্রি করে পতাকা কিনছে, নাকি বলছেন? অথচ উনার ছেলে মেয়ের অভাবগ্রস্ত, হয়তো তার ছেলেটারও ঠিক মতো সে খোঁজ নেই না, তার প্রতিবেশী তো দূরে থাকে। বা ছেলে মেয়ের সাথে সম্পর্ক ভালো আছে, প্রতিবেশী যে অচল অবস্থায় আছে, মেয়ের বিয়ে দিতে পারে না, বা এতিম একটা ছেলে পড়াশোনা করতে পারে না, তার খোঁজ নেই। যেগুলাতে নেকি হবে, অনেক তো নেকির কাজ আছে, ওইটা না, ওকে পতাকা কিনতে হবে জমি বিক্রি করে। কতটা মানে আকর্ষণ হলে, কতটা ভালোবাসা থাকলে ওদের প্রতি, ওদের খেলার প্রতি, ওদের সাংস্কৃতিক প্রতি, তাদের আয়োজনের প্রতি এমনটা করবে। এখন আপনি ভাবেন, আপনি আপনার কাছে ভিক্ষা মানে ভিক্ষুক ভিক্ষা চাইলে আপনি বলেন মাফ করেন, দিতে পারেন না, 10 টাকা, 15 টাকা, হয়তো 20 টাকা বা 5 টাকা তাই। অথচ উনি হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে কথা বলেন, অনেক কিছু। আর তারা পৃথিবীতে সবচাইতে কি আপনাকে, আমাকে, এই মুসলিম জাতিকে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে। এই মুসলিম জাতিকে তারাই কিন্তু সবচেয়ে মানে বেশি জুলুম করছে। এইরকম ভালোবাসা কিসের জন্য? তাদের প্রতি, তাদের প্রতি ভালোবাসার চোটে কোন দল যদি হারছে, ধরেন আর্জেন্টিনা খেলছে বা ব্রাজিল খেলছে, এখন মুসলমান ভাই ভাই, দু ভাই দু রকম সাপোর্টার। এখন ধরেন আর্জেন্টিনা হেরে গেছে, ব্রাজিল জিতে গেছে, এরা দু ভাইয়ের ভিতরে মারামারি, নিজের ভাইয়ের ভিতরে মারামারি করে। আরে মুসলমান তো ভাই ভাই, মুসলমান মুসলমান মারামারি করে মাইরাও ফেলতেছে, এরকমও অনেক খবর পাওয়া যায়, হত্যাও করছে, নিজের ভাইকেও মেরে ফেলবে। এইরকম সাপোর্ট করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। তাদের সাথে সম্পর্ক করতে, তাদেরকে ভালোবাসতে, তাদের বিপদে পাশে দাঁড়াতে, সাহায্য করতে আল্লাহ নিষেধ করেনি। আল্লাহ এই কথাটা 60 নম্বর সূরা আল মুমতাহিনের 8 নম্বর আয়াতে বলছে যে যদি কাফিররা তোমাদেরকে, ইহুদি খ্রিস্টান বেদিন নাস্তিকেরা তোমাদেরকে দ্বীনের ব্যাপারে যুদ্ধ না করে তোমাদের সাথে, বা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে না দেয়,
শত্রুতা তৈরি না করে, মারামারি করতে না চায়, তাহলে তোমরা তাদের সাথে ন্যায় বিচার করো, অন্যায় করিও না। সকলে বলি আল্লাহ বলছেন যে তাদের সাথে ভালো আচরণ করো, হুসনুল মুআমালা রাখো, সৎ আচরণ করো, তারা বিপদে পড়লে তাদের বিপদে পাশে দাঁড়াও, সাহায্য করো, অন্যায় করিও না, জুলুম করিও না, অত্যাচার করিও না। কিন্তু যদি তারা তোমাদের দিনের ক্ষতি করে, মারামারি করতে চায়, তখন সেটা করো। তাহলে আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছে, তাদের সাথে উঠতে পারবো, বসতে পারবো, কথা বলতে পারবো, সারাদিন গল্প করতে পারবো। সে আপনাকে চা খাইবে, আপনি চা খাইবেন, খাইতে পারবে, কিন্তু ওই রকম অন্তরঙ্গ মিত্র হওয়া যাবে না। তার সাপোর্টে, তার ভালোবাসায় নিজের ভাইয়ের সাথে মারামারি, কলম লাগানো যাবে, হত্যা করা যাবে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ভাইয়ের আমার, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। হে মুমিনেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা বিশেষ করে ইহুদি খ্রিস্টান এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কেন করবে না? তার কারণ হচ্ছে তারা একে অপরের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লা মিনহুম ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে অভিভাবক নেতা হিসাবে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহু, জেনে রাখো তারা হচ্ছে তাদের দলের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালিমদেরকে হেদায়েত দান করেন না। এখানে পরের বাক্যে আল্লাহ বললেন কেন গ্রহণ করবে না বন্ধু রূপে, যে আউলিয়া বা'দুহুম বা'দ, তারা একে অপরের বন্ধু। তোমার সাথে হয়তো এমনি সম্পর্ক করেছে, কিন্তু তোমাকে অন্তরঙ্গ বন্ধু, একেবারে তোমার জন্য জান প্রাণ দিয়ে যে তোমাকে ভালোবাসবে, এমনটা তারা করবে না। যদিও তুমি করো, তারা একে অপরের বন্ধু। এটা আল্লাহ বলছে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্যে কেউ করে এইরকম, তাদেরকে সাপোর্ট করে, একজন আরেকজনের সাথে মারামারি করে, লড়াই করে, তাদেরকেই বেশি প্রাধান্য দেয়, নিজের ভাইকে ছোট করে দেয়, যদি এটা করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে জেনে রেখো তারা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত, তাদের দলে চলে গেছে, ওই আর মুসলিম দলে নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আল্লাহ এই জালিমদেরকে, অত্যাচারীদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ জালিম বলেছেন, অত্যাচারী বলেছেন। আজকে মুসলমান, আপনার এই যে ফিলিস্তিন বলেন, বিভিন্ন দেশে কিন্তু মুসলমান নির্যাতনের শিকার হয়, জুলুম অত্যাচারের শিকার হয়। তো দেখবেন আপনি কারা এই অত্যাচারটা করে, আপনি দেখবেন ইহুদি খ্রিস্টান। মুসলিম জাতি সামান্যটুকু যদি আগাতে চায়, সামান্যটুকু, ও যদি খালি টের পায়, বুঝতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যদি ও হত্যা করতে হয়, ও হত্যা করবে, আগাতে দিবে। আপনি এটা খালি নোট করবেন, খেয়াল করবেন, দেখবেন স্পষ্ট। আর ওই সমস্ত জালিমদেরকে নিয়ে আমরা ব্যস্ত, যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে, মুসলমানদের প্রাণকে পাখির প্রাণও মনে করে না। পৃথিবীতে কোনো জাতি এইরকম ভাবে মানুষকে হত্যা করতে পারে, ওরা যেভাবে হত্যা করে। একটা ছোট বাচ্চা ক্ষুধার্ত, তাকে খাবার দেওয়ার কথা বলে তাকে হত্যা করবে, আগুনে পুড়িয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি ভাবে মেরে ফেলে, আমরা দেখতে পাই। তাহলে তাদের উপর আমার ভালোবাসা কেমন থাকবে? আমার কিসের জন্য? তাদেরকে আমরা কেন সাপোর্ট করবো? তাদেরকে যদি সাপোর্ট করে, এখানে তো আল্লাহ বলছেন যে জালিমদের অন্তর্ভুক্ত। আর নবীজির একটা হাদিস আছে যে যে যাকে সাপোর্ট করবে, যে যার সাথে উঠা বসা সম্পর্ক করবে, যে যাকে ভালোবাসবে, তার সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, স্পষ্ট হাদিস সহিহ মুসলিম শরীফের 2566 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়াকুল ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আল্লাহ বলছেন যারা আমার জন্য, আমার মহিমার জন্য কোন স্বার্থ ছাড়া একজন আরেকজনের সাথে সম্পর্ক
করেছিল, একজন আরেকজনকে ভালোবেসেছিল, একজন আরেকজনকে বন্ধু রূপে নেতা হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করেছিল। আজকে তারা কোথায়? আলিয়াউমা উদিল্লুহুম ফি দিল্লি। আজকে তারা কোথায়? কেন? আলিয়াউমা উদিল্লুহুম ফি দিল্লি, তারপরের ব্যক্তি আল্লাহ বললেন আলিয়াউমা উদিল্লুহুম ফি দিল্লি, আজ আমি তাদেরকে আমার আরশের ছায়ার নিচে স্থান দিতে যাই। সুবহানাল্লাহ। ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি, যেই দিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যখন আপনার সূর্যটা আপনার মাথার কাছাকাছি চলে আসবে, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার মোমের মতো গলবে, এরকম উত্তপ্ত কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন যে তারা কোথায়? যারা একজন আরেকজনের সাথে সম্পর্ক করে, তাদেরকে আমি স্থান দেবো আমার আরশের ছায়া, যেই দিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। দেখেন, চিন্তা করেন, তাদেরকে যদি পার্টনার হিসাবে গ্রহণ করেন, তাদেরকে যদি সাপোর্ট করেন, এই কয়েকটা অর্থ বললাম, নেতা বলেন, অভিভাবক বলেন, সঙ্গী বলেন, পার্টনার বলেন, সাপোর্টার বলেন, গ্রহণ তো করছেন। যদি গ্রহণ করা হয় তো ওদের সাথেই কি আপনাকে আমাকে কিয়ামতের দিন উঠানো। এখন ওর সাথে যদি উঠাই, তাহলে আরশের ছায়ার নিচে কি স্থান পাবো? কথা বলেন, কোনদিন পাবো? জীবনও পাবো। তাহলে এগুলো আমরা জানার পরেই কিন্তু আমরা আমল করি। আমল না করার কারণই হচ্ছে আমাদের এই পরকালের প্রতি দুর্বলতা। পরকালের যে একটা জীবন আছে, ইহকাল শেষ হওয়ার পরে যে আরেকটা জীবনের সম্মুখীন আমাদেরকে হতে হবে, হিসাব নিকাশ আছে, বিচার আছে, এই কিয়ামতের দিনের প্রতি আমাদের দুর্বল। এটা আল্লাহ বলছেন। দুর্বলতা প্রকাশ করার কারণে, দুর্বল হওয়ার কারণে, মনের ভিতরে যে কি হবে না হবে এরকম চিন্তা থাকার কারণেই আমরা পাচ্ছি। যদি আমাদের স্ট্রংলি আমাদের কি থাকতো? বিশ্বাস থাকতো, দৃঢ় বিশ্বাস যে না, মৃত্যুর পরে হবে, মৃত্যুর পরে হিসাব নিকাশ হবে, বিচার হবে, বিচার করবেন আল্লাহ, আর কেউ না, এরকম যদি দৃঢ় বিশ্বাস থাকতো, এত অন্যায় জুলুম অত্যাচার, এত পাপাচার আমরা করতে পারতাম না, পাপ নিয়ে ব্যস্ত থাকতাম না, এত রং তামাশা খেল তামাশা নিয়ে ব্যস্ত থাকতাম। ভাইয়ের আমার, আমরা কোরআনের দিকে যাই। আজকে যে আমরা খেলাধুলা, রং তামাশা, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আছি, সেটাও আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন 23 নম্বর সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন যে আমি কি তোমাদেরকে, মানুষদেরকে আল্লাহ বলছেন যে আমি কি তোমাদেরকে মনে করেছো তোমাদের জীবনটাকে অনর্থক উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেছি, তোমাদের হিসাব নিকাশ হবে না, তোমরা কি এমনটা মনে করেছো? তোমরা আমার কাছে ফিরে আসবে না, এমনটা মনে করেছো? না রে বান্দা, না। আবাথা, আমি তোমাদের জীবনটাকে অনর্থক উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করি নাই। তোমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটের খুবই দাম রয়েছে, মূল্য রয়েছে। এখানে আল্লাহ তাআলা আবাসা শব্দ ব্যবহার করেছেন। আবাসা দিয়ে তিনি বুঝাচ্ছেন যে তোমরা কি মনে করছো যে তোমাদের জীবনটা কোনো উদ্দেশ্য ছাড়াই আমি সৃষ্টি করেছি, অনর্থক? না, তোমাদের জীবন আমি উদ্দেশ্য ছাড়া অনর্থক সৃষ্টি করিনি। খুব দাম আছে তোমাদের জীবনে, মৃত্যুর পরে তোমাদের জীবন আছে, এটা মনে করো। আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদের ভুল ভেঙে দিচ্ছে যারা দুনিয়াতে খাওয়া, ঘুমা, রং তামাশা, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে, কোনো ন্যায় অন্যায় পার্থক্য করে না, ভালো মন্দের বিচার করে না, খারাপ কোনটা ভালো কোনটা বিবেচনা করে না, শুধু বিন্দাস লাইফ চায়, নিজের মতো করে জীবন সাজায়। ওদেরকে আল্লাহ বলছে যে তোমাদের এই জীবনটা শেষ না, এরপরে আর একটা জীবন আছে। তোমরা এই জীবনে যা করছো, যা দেখছো, যা ঘটছে, সব কিছুই নোট হচ্ছে, ভিডিও হচ্ছে, এগুলোর প্রতিফল তোমরা কিয়ামতের দিন পাবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা সূরা জিলজালের ভিতরে এসেছে যে বিন্দু পরিমাণ, বান্দা, বিন্দু পরিমাণ যদি তোমার
গুনাহ থাকে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র বলতে অণু, অণু বলতে মানে অণুবীক্ষণ যন্ত্র যন্ত্র দিয়ে আপনাকে ওই ক্ষুদ্র জিনিসটাকে দেখতে হবে। এইরকম পরিমাণও যদি আপনার গুনাহ থাকে, তো সেটার জন্য আপনি কি, আল্লাহ আপনার উপর জুলুম করবে না, মানে ন্যায় বিচার করবে। মানে যতটুকু জুলুম পাওয়ার আপনি যোগ্যতা রাখেন, ঠিক ততটুকুই জুলুম করবে, আপনাকে পুরস্কৃত করবে। ওটার আপনি পুরস্কার কি? অপমান, লাঞ্ছনা, গঞ্জনা। আপনি লজ্জিত হবেন, আপনি পানিশমেন্ট পাবেন, শাস্তি পাবেন। আর ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ যদি নেক আমল করে, বিন্দু পরিমাণ, ওই ক্ষুদ্র অণুপরিমাণ, সেটাও সে দেখতে পাবে এবং সে অনুযায়ী তাকে কিয়ামতের দিন পুরস্কৃত করা হবে। আজকে যদি বিচার করে, মূল মতন বিচার করে, একই কেসের আসামি ফাঁসি হয়েছে, একই কেসের আসামি খালাস, ওর কোনো দোষই নাই, মনে যে বাইকে গেল আর মরেই গেল, ছটপট শুরু করে দিয়েছে, মরি ইসে লেগে ছটপটানি শুরু করে দিয়েছে, মানে মরবে না, কোনোদিনই মরবে না। আর এই বাইকে গেল আর আনন্দ দেখে মানে আপনি আপনার মানে দুঃখ কষ্ট সব ভুলিয়ে, মানে এত আনন্দ। ঠিকই আছে, মানুষ জীবন ফিরে পেলে তো আনন্দ হবে, এত আনন্দ যে মনে যান মরবেই না, আরো মরে আনন্দ। আর যে রায় দিলে ও মরবে না, থাকবে, ওদের কোনো মৃত্যুই নাই। আজকে পৃথিবীতে বিভিন্ন রকমের সাক্ষী হয়, সাক্ষী পাওয়া যায়, তো সেই দিন তো আপনার সাক্ষী হবে আপনার হাত। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনাকে আমাকে যখন দেখানো হবে সবকিছু, তখন আপনি ওই আপনাকে যখন জিজ্ঞাসা, প্রথমে তো জিজ্ঞাসা করা হবে যে তুই কি করছিলি, তোকে তো পেটাল ছিল, তোর জীবন তো আমি অনর্থক সৃষ্টি করিনি, তো ধরা হয়ে গেছে, তখন তো মিথ্যা কথা শুরু করে দিবে। আমার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও ছিল না, নাউজুবিল্লাহ পড়ে। আমি জীবনে কোনোদিনই অন্যায় করিনি। এই যে আপনার এরশাদ শিকদার ছিল না, ওকে বলছে সাংবাদিকে যে ভাই আপনি কি আসলে মানুষ হত্যা করতেন? আমি জীবনে হত্যা করিনি একটা মানুষ, জীবনে মারিনি, হত্যা করা তো মারিনি। আপনি ভিডিও দেখবেন এভাবে বলে, আমি জীবনে মারিনি, হত্যা করা তো এইরকমই বলবে আল্লাহকে, যে না আল্লাহ আমার চেয়ে ভালো মানুষ একটাও ছিল না, এমন কোন ইবাদত নাই যে ইবাদত আমি তোমার করি। তখন আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবে, তার সাক্ষী দিবে হাত, পা, চোখ, কান ইত্যাদি অঙ্গ, তোর মুখটাকে আবার খুলবে। তখনও জিজ্ঞাসা করা হবে যে এরা কি মিথ্যা কথা বলছে, ইয়ারাও মিথ্যা কথা বলছে, আল্লাহ কি মিথ্যাকে দিবে? চিন্তা করেন এই মানুষ কি কত ফাঁকি দিতে চায়, তখন ওকে ভিডিও দেখানো হবে। আপনার মন কান্না কিন্তু আছে, ফেরেশতা তো আছে, নোট করা হচ্ছে। এখানে আবাস শব্দ আল্লাহ ব্যবহার করেছে, অনর্থক জীবন না, প্রতিটি মুহূর্তের দাম আছে, নোট হচ্ছে তোমার সবকিছু। ভিডিও দেখার পরেও বিশ্বাস করো, মাথা নিচু করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমাদের রং তামাশা আনন্দ ফুর্তির জন্য সৃষ্টি করিনি, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে অন্য আয়াতে আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার গোলামির জন্য, জিকির আজকার তাসবিহ তাহলিলের জন্য, আমার হুকুম হাকাম বিধান মানার জন্য। তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার হুকুমকে মানতে হবে। আপনি একটা কর্মচারী রেখেছেন কিসের জন্য? কাজ করার জন্য। আপনার কর্মচারী যদি কাজ না করে, আপনি কর্মচারী রাখেন। একটা কলম বানানো হয়েছে লেখার জন্য, আপনি যদি খেলা করেন তাহলে কলমের উদ্দেশ্য কি পূরণ হবে? একটা ছাত্রকে স্কুলে ভর্তি করবেন শিক্ষা অর্জনের জন্য, ওই যদি খালি খেলাধুলাই করে তাহলে তাকে শিক্ষকেরাও রাখবেন, যে মূল উদ্দেশ্য সেটা তো পূরণ হয় না। আল্লাহর উদ্দেশ্যই হচ্ছে আপনাকে আমাকে ইবাদতের জন্য। এই যে আপনার হাত, পা, চোখ, কান, এত সুন্দর স্ট্রাকচার আল্লাহ দিয়েছেন, আপনার এমন কোনো জায়গা নাই শরীরে যেই জায়গাতে মাছি বসলে আপনি হাত দেন সেটাকে সহায়তা পারবেন, ও মাইরি ফেল দিবেন। অথচ একটা গরুকে দেখেন, একটা বিলেকে দেখেন, একটা কুকুরকে দেখেন, ওর ঘাড়ে আঘাত করছে কেউ, ও চিকিৎসা করতে পারে, ওখানে ও ন্যানটাও নিয়ে যেতে পারে না। ওর যে হাত আছে বা পা আছে নিয়ে যাবে, নিয়ে যেতে পারে। গরুর চুটে দেখেন শত শত হাজার হাজার মশা বসে আছে, কামড়াচ্ছে, আপনি গেলে যদি হাঁকান তাহলে হাঁটা যাবে, অথচ ওর নিজের কোনো ক্ষমতা নাই যে মশা লাগা। তখন আল্লাহ বলেন, এই যে এত সুন্দর স্ট্রাকচার কেন আল্লাহ দিলেন?
এই হাত পা এইভাবে নাড়াচ্ছেন, কোন একটা আঙ্গুল যদি আল্লাহ সোজা করে দিত আপনি কি আপনি কষ্ট বুঝতে পারতেন। এই নামাজ আপনাকে পড়ার জন্য, মানে নামাজ যেভাবে মানুষ করতে পারে, রুকু সিজদা যেভাবে করতে পারে, ওরাও কিন্তু জিকির করে। পৃথিবীতে যত প্রাণী আছে ওরাও জিকির করে, কিন্তু মানুষ যেভাবে আল্লাহর ইবাদত করতে পারে এরকম ভাবে কোনো প্রাণী করতে পারে না। মানুষকে আল্লাহ তার নামাজ পড়ার জন্যই কিন্তু এইরকম সুন্দর আকৃতি দান করেছে, সুবহানাল্লাহ। অথচ এই যুবক কি করে, প্রায় 4টার দিকে উঠে 3:30টার দিকে উঠে খেলা লাগে, আর আল্লাহ এদিকে তাকায়। ওকে আমি এত সুন্দর স্ট্রাকচার দিনু, আর চোখ দিন এত সুন্দর, আর ওই চোখ দিয়ে আমার নামাজ পড়া বাদ দিয়ে, কপাল দিয়ে সিজদা করা বাদ দিয়ে, রুকু করা বাদ দিয়ে গিরিতে খেলা দেখতে, আল্লাহ কতটা রাগ হয়ে যায় আপনি ভাবেন। যা হোক, অনেক লং একটা আলোচনা। আমরা সবাই বুঝি, সবাই জ্ঞানী মানুষ, আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েই সৃষ্টি করেছেন। সুতরাং নিজের বিবেককে খাটাবো, যে উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা আমরা পূরণ করার চেষ্টা করবো। আল্লাহ তুমি আমাদের সকলকে তাওফিক দান করো, সকলে পড়ি আমিন। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি ঘটাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।